বাজারে এত সুন্দর সুন্দর কচি কচি পটল পাওয়া যাচ্ছে। সেই পটলের একটি ইউনিক রেসিপি না করলে হয়। সেই জন্য আজকে একটি পটলের সুন্দর রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। প্রথমে পটলগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি। আমি একটুখানি দেখুন তেড়া করে কেটেছি, তাহলে দেখতে খুব ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একভাবে কেটে নিলেই পারেন। কেটে নিয়ে তারপরে এখানে আমি শুকনো খোলায় একটা মশলা ভেজে নিচ্ছি। মশলা বলতে কি, মৌরি আর হচ্ছে একটা শুকনা লঙ্কা। আর আপনাদের বলে দিই, এই রেসিপিটার নাম হচ্ছে মৌরি পটল। তাহলে চলুন দেখতে থাকুন। প্রথমে কড়াতে তেল দিয়ে নিচ্ছি, আর এইদিকে মৌরিটা গরম থাকা অবস্থাতেই আমি কিন্তু কুটে নেব। ঠান্ডা হয়ে গেলে কিন্তু গোটা গোটা হয়ে থাকবে, এই কথাটি মাথায় রাখতে হবে। প্রথমেই আমি পটলগুলোকে খুব ভালো করে ভেজে নেব। পটলগুলো ছুলে নেওয়ার পরে কিন্তু ধুতে যাবেন না, তাহলে পটল থেকে অনেক জল বেরোবে। সেই জন্যেই খোসা শুদ্ধ প্রথমে ধুয়ে নেবেন, তারপরে কাটবেন। বেশ ভালো করে নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে পটলগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব, যতক্ষণ পটলের জল বেরোতে থাকবে আর কি। পটল থেকে কতটা পরিমাণ জল বেরোয় আমরা তো জানি। তো সেই জন্য একটু সময় নিয়ে ভাজতে হবে। দেখুন অনেকক্ষণ ধরেই কিন্তু আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। অবশেষে ভাজা হলো। খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই, সামান্য কিছুটা ভাজলেই হবে। মোটামুটি ওই ধরুন সেদ্ধ হয়ে যাওয়ার মতো। আর পটলগুলো তো বেশ কচি, ওই জন্যে বেশি ভাজতে হবে না, তাহলে শক্ত শক্ত হয়ে যাবে। এরপরে ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আপনারা যে কোনো ভাবেই কোচাতে পারেন, তবে আমি কিন্তু একটু চৌকো করে কুচিয়ে নিয়েছি। সাথে দিয়েছি 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা। এই সমস্ত রান্নায় কাঁচা লঙ্কার ফ্লেভার কিন্তু দারুণ লাগে। তারপরে দিয়ে দিলাম একটা গোটা টমেটো কুচি। টমেটোটা আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এই অবস্থায় আমি কিন্তু এখন নুন দিচ্ছি না, নুনটা দেবো অবশ্যই, তবে একটু পরে। দেখুন একটুখানি নেতিয়ে এসেছে। তারপরে আমি আরও কিছু মশলা অ্যাড করছি, এই যেমন ধরুন জিরে আর আদা বাটা। জিরে আদা বাটা এই রান্নায় একটা দারুণ কিন্তু ফ্লেভার এনে দেয়। এই বাটাটা সবসময়ই রেখে দেবেন আপনারা আপনাদের ফ্রিজে, দেখবেন যে কোনো খাবার একটু দিলেই বেশ ভালো লাগবে। তারপরে দিয়ে দিচ্ছি আমি নুন, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। পরিমাণ মতো, আপনারা যেই পরিমাণে রান্নাটা করবেন সেই পরিমাণেরই নুন হলুদ দেবেন। তার সাথে দিয়ে দিলাম একটুখানি ধনে গুঁড়ো। ব্যাস, এবারে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব মশলাটা ভাজার জন্যে একটু জল। আপনারা জিরা আদা বাটা যদি না দিতে চান, আপনারা জিরে গুঁড়োও কিন্তু দিতে পারেন, তবে আমি বাটাই দিয়েছি। এইবারে বেশ কিছুক্ষণ ভাজার পর যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, ঠিক সেই সময়ে আমি ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে এইবারে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। ওইদিকে আমি কিন্তু গ্রেভির জন্য কিছু একটা তৈরি করে রেখেছি। দাঁড়ান ব্যস্ত হবেন না, আপনাদের তো দেখাবই। এই অবস্থায় দিয়ে দিচ্ছি আমি ছোট্ট 1 চামচ চিনি দিলে ফ্লেভারটা আরও বেশি সুন্দর হয়, রঙটাও ভালো হয়, আর খেতেও একটু মিষ্টি মিষ্টি হয়, বেশ ভালো লাগে খেতে। তো চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন, আপনাদের বললাম না একটা জিনিস তৈরি করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 1 বাটি পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা হালকা উষ্ণ গরম জলে গুলে নিয়েছি। আপনারা চাইলে প্যাকেটের যে কোনো দুধ দিতে পারেন, তবে গুঁড়ো দুধ গুলে দিলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ যেন বেড়ে যায়। জল দেবেন না ভুল করেও, তাহলে কিন্তু এই রান্নার আসল টেস্টই আপনারা কিন্তু পাবেন না। এই রকম একটি রান্না করলে কিন্তু সেই দিন আপনারা ভাত হোক কিংবা রুটি অবশ্যই বেশি করে করবেন, না হলে কিন্তু যাদের খাওয়াবেন তারা কিন্তু চাইতেই থাকবে, আর আপনার হাঁড়িতে ভাত কম পড়ে যাবে। তারপরে দেখুন বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। কিছুক্ষণ পরে দুধটা একটু শুকিয়ে এসেছে। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি ওই যে মৌরিটা ভেজে আমি কুটে রেখেছিলাম, সেই মৌরি ভাজাটা উপর থেকে দিয়ে দিলাম। এই রান্নায় গরম মশলা না দিলেও হবে, মৌরির যে গন্ধটা, সেই গন্ধটাই কিন্তু এই রান্নাকে একটা ইউনিক ধরন দেয়। তারপরে দেখুন হয়ে গেল, নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। এরপরে কড়াই থেকে নামাতেই কিন্তু আপনার কাছে চলে আসবে ফরমাইশ, ভাত বেড়ে দাও মা। দেখবেন এটা হবেই হবে, কারণ আমি যতবারই এই রেসিপি রান্না করি ততবারই কিন্তু আমাকে তাড়াতাড়ি করে ভাত কিংবা রুটি করে নিতে হয়। হয়ে গেল রেসিপিটি। আপনাদের কীরকম লাগলো জানাতে একেবারেই ভুলবেন না। তার সাথে একবার হলেও এই রেসিপিটি বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন কি অসাধারণ এর টেস্ট। একবার বানালে দ্বিতীয়বার বানাতেই হবে। আজ তবে এখানেই শেষ করছি। টাটা।